ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভয়ন্তী রাইডার। তো আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে। আজকে যাব খুবই সুন্দর একটা জায়গাতে, সেটা একটা মায়ের 51তম সতীপীঠের আর একটা পীঠ। তার আগে এই যে জায়গাগুলো দেখে নাও, আমি এই ছাদনি থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে যাব গন্তব্যস্থল হচ্ছে ক্ষীরগ্রাম, যেটা এই বড়ডাঙ্গার রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে যাবো। বাঁ দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে সিঙ্গির মোড় হয়ে আমরা ক্ষীরগ্রামে পৌঁছাবো। সেইখানে চলুন আজকে যাই, আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে পাট গাছগুলা, বৃষ্টি তো এখন একদমই নেই, তো পাট গাছগুলা জমিতেই আছে। কি করবে বুঝতে পারছে না পাট গাছে। তো দেখো গাইস, আর এই ফাঁক দিয়ে গাড়ি যেতে চলেছি। খুবই সুন্দর একটা জায়গা ক্ষীরগ্রাম। এখানে অনেক মানুষই আসে বহু বহু দূর থেকে, আসাম, ত্রিপুরা, ব্যান্ডেল, কলকাতা, বর্ধমান, সব জায়গা থেকে এই জায়গায় আসে। তো আমাদের বাড়ির কাছ থেকে খুব একটা বেশি দূর নয়, এই নিয়ার 30 কিলোমিটার। সো আজকে তোমাদের এই জায়গাটা দেখাবো। খুবই সুন্দর একটা ঐতিহাসিক প্লেস, যেখানে ভগবান শ্রী হনুমানজি মা কালীকে কাঁধে করে এনে ওইখানে স্থাপিত করেছিলেন। সেই জায়গাটা দেখাবো, যেখানে সতী মায়ের বা পায়ের আঙুলটা পড়েছিল ওই পুকুরের জলে। তো সেখানেও তোমাদের দেখাবো। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক একটা করে দিও। আর এই হ্যান্ড গ্লাভসটা কেমন লাগছে একটু বলো গাইস। এটা বাড়িতেই ছিল, তো এটা আজকে পরলাম। আর আমার বাইকটা কেমন লাগছে। বাইকে প্রায় তেল ভরে নিয়েছি 500 টাকার। তো তেলে এখন চলবে যা আছে, হয়ে যাবে, প্রায় তেল আছে। হ্যান্ড গ্লাভসটা আমার কেমন লাগছে একটু বলবে। বড়ডাঙ্গা মোড় চলে এলাম। আমরা এখন বাঁ দিক দিয়ে যাবো, সেদিক দিয়ে সোজা গিয়ে একদম কত 20। ঠিক আছে, তো দেখতে থাকো এই সুন্দর পরিবেশটা। See the view guys, wow! রাস্তাটা খুবই সুন্দর। বর্ধমান, পূর্ব বর্ধমান। দেখো এই ব্রিজটা, ওয়াও ওয়াও ওয়াও, চারিদিকে সবুজ আর সবুজ। ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে কাটোয়া, ডাইহাট মোড় হয়ে এদিকে আসা যায়। এদিক দিয়ে চলে গেলে কুসুমগ্রাম, মালডাঙ্গা, সব দিকে যাওয়া যায়। আর আমরা পথে চলে এসেছি মায়ের মন্দিরের দিকে। চলুন আজকে সবাই মিলে দর্শন করি আজকে। হ্যাঁ, কেমন লাগছে এই ভিউটা। চারিদিকে পাট গাছ, শুধু পাট আর পাট। এখন অন্য কোনো গাছের সিজন নয়, এখন বর্ষাকাল মানে পাটের গাছ। তো পাটগুলা পচিয়ে পাটকাঠি বেরোবে, আর সেই পাটকাঠিগুলা দিয়েই সবাই জ্বালানি করবে, আর সেই পাট বাইরে রপ্তানি হবে। আর আমার বাইকটা কেমন হয়েছে একটু বলো, হ্যান্ড গ্লাভসটা কেমন হয়েছে বলো একটু। আমার একটা ফ্রেন্ড দিয়েছে, অনেকদিন পর পড়লাম। ভেবেছিলাম একটা ভালো একটা বাইক যখন কিনতে পাবো তখন পড়বো, বাট এখনই বার করলাম, কারণ তোমাদেরকে দেখাতে চাই। তো কালকেও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে আমার একটা ব্লগ ছাড়ার কথা ছিল, বাট ছাড়তেই পারলাম না আমি।
क्या नजारा है। তো গাইস বলেছিলাম না বর্ধমানে সব থেকে বেশি ধান চাষ হয়। দেখো ধান চাষ কাকে বলে। এই যে চারিদিকে তাকাবা, চারিদিকে ধান আর ধান। ওই আগের জমিটায় পাট ছিল, এটাতে পুরোটা ধান। দেখো এখান থেকে শুরু, ওই দিকে শেষ। তো এত ধান চাষ এখানে হয়তো কেউ না খেয়ে, ভুখা না খেয়ে কেউ শুয়ে থাকতে পারবে না। আমরা সেই ধান সবাইকে পৌঁছে দেবো গাইস। তোমরা প্লিজ যেখান থেকে দেখছো ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো ভিডিও আমি ডেলি আনবো, আর এই ধান সবার বাড়িতে বাড়িতে চলে যাবে। এটাও আমার কথা, বন্ধু রাইডারের বক্তা। আমরা একদিন যাব যে ইয়েতে, ওটা হচ্ছে তোমার শান্তিনিকেতন, বোলপুর। ও তো ছাগল রে বানা। তো এই যে কর্মতীর্থটা দিদি আবিষ্কার করে দিয়েছে আমাদের। কর্ম করলে এখানে আসতে পারবে, আর না কর্ম করলে এদিকে পুকুরে। তো আর প্রায় এখান থেকে 4 কিলোমিটার। তো আমরা ওই আগের ক্ষীরগ্রাম মোড় থেকে আমরা বাঁ দিকে নেব, যেখানে ঐতিহাসিক টেম্পলটা আছে, মা জগদ্দা মন্দির। এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় অ্যাকচুয়ালি। এখানে ওই মায়ের মূর্তিটা যেখানে জলের তলায় থাকে, ওটা সবসময় দেখা যায় না গেলে। ওটা তোমাদের পুজোর দিনই আসতে আমাকে এখানে নামিয়ে। আর আমরা সামনে থেকেই বাঁ দিকে ব্যাক নেব। এত সুন্দর জায়গাটা, কি বলবো তোমাদের গাইস। ওয়াও, দেখো লাইটগুলো জ্বলছে কেমন। এখন VS6 গাড়ি সব লাইট জ্বলে। যেদিকে তাকাবে শুধু ধান চাষ হচ্ছে এখন। এখন জলটা একটু কম, তো তাই ধান চাষটা বেশি।
তো দেখতে থাকো এই ভিউটা। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মায়ের মন্দিরে। রাস্তার ধারে বেশ সুন্দর কাঠামোগুলা করে দিয়েছে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো দেখো সামনে দেখা যাচ্ছে লোহার ব্যারিকেড দিয়ে আছে, টার্নিং আছে, তো অনেক সময় এখানে গাড়িগুলো বুঝতে পারে না রাতের বেলা, তো তাই বোঝার জন্য বেশ ভালো কিছু করে দিয়েছে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে দাঁড়া 15 সেকেন্ড হোক। টাইম ল্যাপস কর, টাইম ল্যাপস কর। ছেড়ে দে, নিচে তো কর, ছাড় রে খ্যাপা যেটা। আরে সেকেন্ড ধর লাগো। আরে রিলসে দেবো মানে কত করবি, ছাড়। হ্যাঁ এটাই তো বলছিলাম, बोला मेरे बोला बगड़ बम बम बगड़ बम बगड़ बम बम। ডমিনার এলে ভালো লাগবে, বসে করতে নাকি হেভিং ফেমা ডমিনার যদি মারবো। ওয়াও 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 হোয়াট এ প্লেস গাইস, আসলে মনটা পুরো ভরে যাবে, মনটা পুরো ভরে যাবে। তোমরা যদি না এসো বাড়িতে বসে থেকে লাভ নেই গাইস, বেরিয়ে পড়ো। ভালোবাসা করো না, ভালোবাসা শুধু একটা সঙ্গে করো, সেটা হচ্ছে বাইক। এই বাইকের সঙ্গে যেদিন ভালোবাসা করবে সেদিন তোমরা বুঝতে পারবে আসল ভালোবাসা কি। ভালো তো শুধু মা বাসে গাইস, আর বাকিরা সব ছলনা করে। তো মন খারাপ হলে একটাই রাস্তা, বাইকের চাবিটা নাও, তেল ভরো আর বেরিয়ে পড়ো। মন ভালো করার এই একটাই উপায় আমাদের। ওয়াও, আমার তো মন একদম শান্তি হয়ে গেল গাইস, এত সুন্দর জায়গা কি বলবো তোমাদের। তো এই ভিডিওটা অবশ্যই তোমরা সবাই দেখো, বাড়ির সবাইকে দেখিও, বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না আশা করছি। 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার পর আমরা বাঁ দিক দিয়ে নেবো ক্ষীরগ্রাম। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস। তো দেখতে থাকো ভিউটা। পোলট্রির ফার্ম এখানে আছে, কিন্তু পোলট্রি নেই, সব বিক্রি হয়ে গেছে। বাজারে পোলট্রি মানুষের অনেক দাম, তা বিক্রি হয়ে গেছে গাইস। এবার স্টপ করে দে এই লেফটটা। তো আমরা এই লেফটটা মারবো এখন। এই লেফটে তো, হ্যাঁ। তো এইদিকে এই লেফটটা দিয়ে আমরা যেতে হবে আমাদের মায়ের মন্দির এখানটায়। তো ঢোকার সামনে একটা স্কুল পড়বে। সত্যি গ্রামটা খুবই সুন্দর। এখানে মাটির দোতলা আছে, এরকম মাটির দোতলা। আজ ক্লোজ দেখাচ্ছে কেন গেট, এই মন্দিরটা? হ্যাঁ মন্দিরটা ক্লোজ দেখাচ্ছে কেন আজকে? ক্লোজ? হ্যাঁ। আজ কি বার? আজ হচ্ছে মঙ্গলবার। দেখো বাড়িটা কত সুন্দর, ক্লোজ তো দেখাবে না, ক্লোজ দেখাচ্ছে। কিনা আজকে ক্লোজ হওয়ার কারণ? আরে ভেতরে এমনি মন্দির, তারপরে মনে হচ্ছে প্রায় চলে এসেছি গাইস। এটাই যে মন্দির, এই যে মায়ের সেই মন্দির।
এখানে মা আছে, হ্যাঁ মাও আছে, বাবু আছে। এইটা কি ডান দিকে? কোনটা? এইদিকে মন্দির, এইটাই তো মন্দির, এইটাই এইটাই। ক্ষীরগ্রামের দর্শনীয় স্থান এবং ইতিহাস। ক্ষীরগ্রাম বাংলার একটি প্রাচীন গ্রাম, যা মূলত জগদ্দা দেবী মন্দির নামে বিখ্যাত একটি মন্দির। তবে মন্দির ছাড়াও এই ক্ষীরগ্রামে আরো অনেক দর্শনীয় স্থান এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমরা স্থানীয় বাসিন্দার কাছে কিছু জিনিস আমরা জানতে পারলাম। এই ক্ষীরগ্রামের ইতিহাস খুবই প্রাচীন। পুরাণ অনুসারে হনুমান দেবী ও জগদ্দাকে পাতাল লোক থেকে নিয়ে এসে ক্ষীরগ্রামে স্থাপন করেছিলেন। আর বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র মোগল সম্রাট ঔরঙ্গজেবকে হারিয়ে ঠিক আছে, এই বাচ্চারা এখানে খেলে। তোমরা কিছু বলতে চাইছো? না না, তোমরা কিসে পড়ো? পরে এই মন্দিরের সম্পর্কে কি জানো তোমরা? আমরা তো ছোট, আমরা কিছু জানি না অতটা। অতটা জানো না? না। তোমাদের বাড়ি এখানেই? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। কতজন ভিডিও করতে আসে দেখি তো। আছে না? অনেকজনা ভিডিও করতে আসে এখানে না? তো এখানে বাচ্চাগুলো বলছে যে অনেকজনা ভিডিও করতে আসে। তুমি কিছু বলতে চাইছো? তুমি আমাদের ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? আমাদের ফোনে। আর তুমি কিসে পড়ো? আর তুমি? আর তুমি ফোরে? তোমরা দুইজনে ফোরে আর থ্রিতে, তাই তো? এখন দুজন আছে। ঠিক আছে, চলো আমরা ওইদিকে যাই নাকি? এইখানে জুতো তাহলে এখানেই খুলে যেতে হবে নাকি? হ্যাঁ, এখানেই খুলে যেতে হবে। হ্যাঁ। জগদ্দা মাতা মন্দির এখন আপাতত বন্ধ আছে। আমরা একটু আগেই চলে এসেছি, এর ফলে আমরা মাকে দর্শন করতে পারছি না। আমরা ট্রাই করব যে পরে আমরা থাকার চেষ্টা করব। এই ক্ষীরগ্রামের বাংলার একটি প্রাচীন গ্রাম, যা মূলত জগদ্দা দেবীর মন্দির জন্য বিখ্যাত। খুবই সুন্দর জায়গা। তবে মন্দির ছাড়াও ক্ষীরগ্রামে আরো অনেক সাধারণত দর্শনীয় স্থান এই রয়েছে। জগদ্দা দেবীকে মহিষমর্দিনী রূপেও পূজা করা হয়। এই রূপে তিনি অসুরকে বধ করে জগৎকে রক্ষা করে এবং এই পুরাণ অনুসারে হনুমান দেবী জগদ্দাকে পাতাললোক থেকে নিয়ে এসে ক্ষীরগ্রামে স্থাপন করেছিলেন, সেটা আগেও বলেছি আপনাদের। এবং রাজা হরিদত্তের স্বপ্নে দেন এবং তার পূজা নির্দেশে দিয়েছিলেন, মানে জগদ্দা দেবীর। আর এই ক্ষীরগ্রামে মন্দিরে সারা বছর জলে নিমজ্জিত মূর্তি থাকে। এই মন্দির সবসময় বড় বিশেষত্ব হলো দেবীর মূর্তি সারা বছর মন্দিরের পাশেই অবস্থিত একটি পুকুরে নিমজ্জিত থাকে। শুধুমাত্র বৈশাখ মাসের শেষ দিনে এই মূর্তিকে জল থেকে তুলে মন্দিরে স্থাপন করা হয়। এই ক্ষীরগ্রামে জগদ্দা মন্দির বাংলার এক অলৌকিক শক্তিপীঠ। ক্ষীরগ্রামের জগদ্দা মন্দির বাংলা একটি প্রাচীন বিখ্যাত শক্তিপীঠ। যে দেখতে পাচ্ছ তোমরা, এবং এটা বর্ধমান জেলার মঙ্গলকোটের ব্লকে নিকটে অবস্থিত। এই মন্দিরে সতী দেবীর যোগ্যতার উদ্দেশ্য নির্মিত আছে। দেবী যজ্ঞদা 51 পীঠ সতী পাঠের একজন। তার সঙ্গে জড়িত রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। এই পুকুরে
সতী মায়ের বাম পায়ের বুড়ো আঙুল এই মন্দিরে পড়ে, মানে এই পুকুরে পড়ে। আর এই যে পাতাল জগদা মন্দিরের অবস্থান, এখানে পুজো হয়। গাইজ তোমরা এখানে এই স্থানীয় বাসী কখন এসছো তোমরা? গাড়ি নিয়ে এসছো? আমরাও এসছি অনেক দূর থেকেই, আমরা ঘুরতে ঘুরতে আসলাম। তো সারা বছর এই জলে নিমজ্জিত মূর্তি, এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষ হলো দেবীর মূর্তি সারা বছর মন্দিরের পাশেই অবস্থিত। একটি পুকুর নির্জিত থাকে, শুধুমাত্র বৈশাখ মাসের শেষ দিনে মূর্তিকে জল থেকে তুলে মন্দিরে স্থাপন করা হয়। এই দিনটিতে বিখ্যাত মেলা হয় বৈশাখ মাসের 4ই দেবী যজ্ঞদার সঙ্গে জড়িত অনেক কাহিনী রয়েছে। বলা হয় এই হনুমান দেবী যজ্ঞদাকে পাতাল লোক থেকে নিয়ে এসে ক্ষীরগ্রামে স্থাপন করেছিলেন। সেটি আবার মহিষমর্দিনী নামেও পরিচিত। আর এই যে হনুমান মন্দির এইখান থেকে 200 মিটার, আমাদের এই স্থানীয় বাসিন্দারা একটা দাদা বলল এই রাস্তা দিয়ে যেতে হবে। 200 মিটার ওই হনুমান মন্দির আছে, যেখানে হনুমান আমাদের এই মাকে এখানে স্থাপন করেছিলেন পুজো করার জন্য। তো এরা অনেক দূর থেকে এসছে, হুগলি থেকে। আর দেবী যজ্ঞদার সঙ্গে জড়িত অনেক কিছুই আছে, আমরা অতটা কিছু জানি না এখনো, স্থানীয় বাসিন্দার সাথে এখানে কথা হয়নি ঠিক মতো। তোমরা একবার চেক আউট করতে পারো এই মন্দিরে, সব কিছুই ব্যবস্থা আছে, গেস্ট হাউস বি আছে। তো এই যে মায়ের মন্দির, পুরোটা চত্বর বাঁধানো আছে, আর দিকটা এই পুকুরটা আছে, সবাই স্নান করছে এখানে। তার একটা পীঠের একটা অন্যতম পীঠ মায়ের। যে দেখো তো গাইজ, সুন্দর একটা গৌশালা দেখো, এই যে পাশেই পুকুরটা, এখানে স্নান করলে অনেক ব্যথা বিপদ সব সেরে যায়। তো এই গোশালাটা তোমরা এসে ঘুরে যাবে, দেখো কত সুন্দর। এখন খড় খাচ্ছে গোমাতা। আর ওই যে ওখানে গেস্ট হাউস আছে, তোমরা আসলে এখানে অবশ্যই থাকতে পারবে। নির্দিষ্ট ফোন নাম্বার তোমাদের ডিসক্রিপশানে দেওয়া হবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এখানে এসে যেতে পারো। এখানে সুন্দর পরিবেশটা, কোনো কিছু আওয়াজ নেই, ভেতরে পুরো পাখির আওয়াজ, এই সুন্দর। তো গাইস, আমরা এই মন্দিরের এই সাইডেই, আমরা এই পুকুরের মধ্যে অনেক মাছ রয়েছে, এই মাছকে আমরা কিছু নিয়ে এসেছি, এর জন্য আমরা বিস্কুট নিয়ে এসেছি। আমরা বিস্কুট গুঁড়ো গুঁড়ো করে দেবো, ওরা খাবে, দেখো ছোট ছোট করে দে, ওরা সব খাবে। আমরা জানি যে মাছগুলো খাবে। আগের বার আর একটা সতীপীঠে আমরা গেছিলাম, তখন আমরা বিস্কুট নিয়ে যাইনি, আমাদের নিয়ে যেতে ভুল হয়েছিল, ওই জন্য এই কারণে আমরা নিয়ে এসেছি বিস্কুট। তো মাছকে দেওয়ার জন্যই নিয়ে এসেছি, এখানেই মাছগুলো ধরা হয় না, এটা আমরা আবার বিস্কুটের বড় প্যাকেট নিয়ে আসলাম তো মাছকে দেওয়ার জন্য। এইখানে কিছু তো, এখানে কিছু তো, সব জায়গায়
মারামারি করছে কেমন দেখ। তো আমরা চারিদিকে আমরা দিচ্ছি এই মাছগুলো, এখানে প্রচুর বিস্কুট খাই, ওই কারণে এই মাছগুলো চেনে যে আমাদের বিস্কুট খেতে দিচ্ছে। তো আমরা পুরো 1 প্যাকেট বিস্কুট আমরা খাইয়ে দিলাম মাছকে, খুব ভালো। তো আমরা এই জগদ্ধাত্রী মন্দিরে আমাদের বৈশাখ মাসে আসা দরকার একবার। তো এখানে একটা বিখ্যাত মেলা হয়, তখনই এই জগদ্ধাত্রী এই মন্দির এর মধ্যে থেকে যে পাতাল মন্দিরটা আছে, সেই মন্দির থেকে ওই মাকে ওপরে তুলে তখন মন্দিরে পুজো করা হয়। সুন্দর জায়গা, এই জায়গা তোমরা একবার এসে প্লিজ ভিজিট করে যেতে পারো। এখানে গেস্ট হাউসও আছে, তোমরা দূর থেকে যারা আসবে হবে তারা এখানে নাম্বারটা দিয়ে ফোন করো, তো অবশ্যই এখানে তোমাদের হেল্প করা হবে, সবসময় অ্যাভেলেবেল থাকে এখানে। আমরা ডেসক্রিপশনে আমরা দিয়ে রেখে দেবো জগদ্ধাত্রী টেম্পল, দ্য গ্রেট রাইট টুরস, আর হচ্ছে 9735832923 গেস্ট হাউস অ্যাভেলেবেল আছে। এখানে একটা দাদা ফুচকা স্টলও করেছে, কিন্তু আমরা এখন খাবো না, এখন যেহেতু গরম, বৃষ্টি হলে হালকা বৃষ্টি হলে আমরা খেতাম। এই যে মন্দিরের চারিদিকে আমরা দেখাচ্ছি, আমরা এখন যাচ্ছি হনুমান মন্দির, আর মা যেখানে শাখা পড়েছিল সেখানে আমরা যাচ্ছি। এখানে মায়ের প্রচুর অলৌকিক ঘটনা আছে, তো আমরা কিছু অলৌকিক ঘটনা আমরা বলবো, তো তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো। এই বাগানটি প্রচুর বড়, আমরা গায়ে তো আমরা এই পুকুরের এই রাস্তাটা দিয়ে ঢুকে পড়লাম, এই বাগানের মধ্যে দিয়ে পেয়ারা বাগান, প্রচুর বড় পেয়ারা বাগান, এটা মায়েরই অবস্থা, এটা তো বাগান তো। পুকুরে মাছ স্নান করেছে, এই পুকুরে এই পুকুরটি আর এই পুকুরটি আশা করি কোনো ভিডিওতে নেই, এপার থেকে ওপার দেখা যায় না, আর এমন মনে হচ্ছে এটা হচ্ছে একটা গঙ্গা মনে হচ্ছে, কিন্তু কি পুকুর, জলটা এত পরিষ্কার, সত্যি অসাধারণ জল। এখানে মা স্নান করেছিল এবং হচ্ছে এখানে শাখা পড়েছিল, এখান থেকে আমাকে দেখা, এখান থেকেই শুরু মায়ের কাহিনী। তোমরা আসলে এই সত্যিপুরের অলৌকিক কাহিনীগুলোকে একটার পর একটা আরও অনেক ধাপ পেরিয়ে তোমরা জানতে পারো। ইউটিউবে হয়তো অনেকেই ভিডিও ছাড়তে পারে, কিন্তু এইসব ভিডিও তোমাদেরকেও দেখাবে। এইখানে মা স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে মা তারপরে মন্দিরে যান। তো ওইখানে অনেকদিন আগে একটা ঘটনা
কাজটা করেছিলেন। তো সেই পুরোহিতকে বলেছিলেন আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির ওখানে গিয়ে আমার পয়সাটা নিয়ে নিস, শাখা পড়ার পয়সাটা। তো সেই তখন পুরোহিত যায়, তখন বলে যে আপনার এরকম এই ব্যাপার। এই মন্দিরে মা এখানে আসে নিশিরাতে, প্রত্যেক নিশিরাতে এখানে মা নৃত্য করে এবং হচ্ছে ঢাকি এখানে বাজায়। আর হচ্ছে এইখানে এই ঘরে মা বিশ্রাম নেয়। আমরা স্থানীয় বাসিন্দার কাছে আমরা জানলাম যে এই ঘরে মা বিশ্রাম করে এবং হচ্ছে যখন সকালবেলায় যখন বেরোয় তখন হচ্ছে বিছানাটা উলট পালট থাকে, মানে মা এখানে আসে এখানে বিশ্রাম করে চলে যায়। তার ঘরটা দেখেন কত সুন্দর। আমরা ক্লিপটা করলাম। আর যে ঢাকিটা এখানে বাজায় সে 1 মাস নিরামিষ খেতে হবে, তাকে বিছানায় ঘুমালে হবে না। 1 মাস নিরামিষ এবং সিদ্ধ মাছ খেতে হবে, তারপরেই ও এখানে এসে প্রত্যেক নিশিরাতে ও বাজিয়ে যায়। আর মা এখানে নৃত্য করে। ওই আগের যে পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরে স্নান করে এইখানে আসে এই মন্দিরে। এখানে অবশ্যই আসবেন একবার, জায়গাটা খুবই ভালো জায়গা। এখানে অবশ্যই আসবেন, এখানে হচ্ছে বেশ ভালো অনেক অলৌকিক ঘটনা আছে। একবার ভিজিট করে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে। বাই বাই।